গাইস দেখো, এই শীতের রাতে জমদার একটা জিনিস নিয়ে চলে এসেছি। কি বলো তো? হ্যাঁ, এইটাই, এই যে কাপ স্যুপ। তো এই কাপ স্যুপটা হচ্ছে একটা প্যাকেটের মধ্যে টমেটো স্যুপ নিয়ে এসেছিলো আমার বর আগের দিন রাত্রে। তো ভাবলাম ভালো হবে না খারাপ হবে জানি না, যাই হোক নিয়ে যা হোক, দুদিন ধরেই আমি স্যুপ খাবো বলছিলাম, কিন্তু আমি এই স্যুপটা খেতে চাইনি। আমি আমার বরের হাতে যে স্পেশাল স্যুপ বানাই বাড়িতে, সেটা খেতে চেয়েছিলাম। তো যাই হোক, বর নিজে কাজের হাত থেকে বাঁচার জন্য এইটা কিনে এনেছিল। তো আমার শাশুড়ি মা এটা দেখো প্রথমে গরম জল টকবক করে ফুটিয়ে নিয়ে স্যুপটা ঢেলে দিল। তো এক প্যাকেট ঢেলে দেওয়ার পর দেখলো একটু পাতলা হচ্ছে, তাই ঘন করার জন্য আর এক প্যাকেট দিল। তো যাই হোক, স্যুপটার গন্ধ শুনে মনে হচ্ছিলো যে হ্যাঁ, কেমন হবে জানি না খেতে, তবে গন্ধ শুনে মনে হচ্ছিলো ভালোই হবে। তো যাই হোক, শাশুড়ি মা ফুটিয়ে নেওয়ার পরে এটাকে অনেকক্ষণ ধরে ফোটালো। তো এর মধ্যে আমার যতটা মনে হলো অনেক সবজি, যতটা ভেজ স্যুপ ছিল, নন ভেজ ছিল না, মানে চিকেন টিকেন দেওয়া ছিল না। কবেকার কি চিকেন দেওয়া থাকে, সেটা অনেক দিনের থাকে, প্যাকেটিং করা থাকে বলে চিকেন নেওয়া হয়নি। ভেজটা মানে ভেজিটেবিল দিয়ে যেটা হয় সেটা নেওয়া ছিল। তাই গাজর, ক্যাপসিকাম অনেক কিছুই দেওয়া ছিল। এটার স্বাদ কিন্তু পেয়েছি আমরা। তো সেইটা দেওয়ার পরে টকবক করে আরও ফুটিয়ে নিল। আর এই যে এখানে কাপ ঢেলে নিয়েছে, যেহেতু কাপে খেতে চায়ের মতন তো সুবিধা হবে, তাই কাপ নিয়েছিল। আর এখানে দিয়ে দিল একটু বিট নুন, যেহেতু আমরা বিট নুনটাই বেশি ইউজ করে থাকি সব কিছুতে, তাই বিট নুনটা দিল। তো বিট নুন দিয়ে আর একবার ফুটিয়ে নিল। আর আমি একটু চামচে করে টেস্ট করে দেখলাম, ঠিকই লাগছে মোটামুটি। তো প্রথমে আমার কিন্তু খেয়ে ভালো লাগেনি, যেটা সত্যি কথা। তারপরে যাই হোক, একটু খেতে যখন লাগলাম তখন ঠিকঠাকই লেগেছিলো। কেমন লাগলো জানিও কিন্তু।